বেয়াদবি প্রমাণিত হবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। 92% মুসলিমের দেশ এই বাংলাদেশ, যে দেশের আকাশ বাতাস প্রতিনিয়ত মুখরিত হয় আল্লাহ এবং তার রাসূলের প্রতিধ্বনিতে। কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে। সেটা সেই দেশের মাটিতে দাঁড়িয়ে যখন কেউ দোজাহানের সর্দার, আমাদের কলিজার টুকরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, তখন প্রতিটি ঈমানদারের হৃদয়ে রক্তক্ষরণ হয়। দীর্ঘদিন ধরে এদেশের আহলে সুন্নত ওয়াল জামাতের নেতৃবৃন্দ একটি দাবি জানিয়ে আসছিলেন, আর তা হল নবীজির শানে বেয়াদবি বা কটূক্তিকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। আজ সেই গণদাবিকে পবিত্র সংসদে বজ্রকণ্ঠে তুলে ধরলেন মাদারীপুর শিবচরের কৃতি সন্তান পীরজাদা হানজালা। তিনি সাহসের সাথে দাবি তুলেছেন, নবীজিকে নিয়ে কটূক্তির দায়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। তার এই সাহসিকতা আজ তাকে কেবল একজন জনপ্রতিনিধি নয়, বরং প্রতিটি আশেকে রাসূলের হৃদয়ে বীরের আসনে বসিয়েছে। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে গণমানুষের এই প্রাণের দাবি পৌঁছে দেওয়ার জন্য তাকে জানাই আন্তরিক মোবারকবাদ। বাংলার প্রতিটি ঈমানদার মুসলিম জনতার আজ একটাই দাবি, এই আইন রাষ্ট্রীয়ভাবে পাশ হোক এবং অবিলম্বে কায়েম হোক। অপরাধী যে ধর্মেরই হোক, যে পদেরই হোক বা যে মতাদর্শেরই হোক, হোক সে মুসলিমের ভেতরে শিয়া, ওহাবি বা খারেজি, নবীজিকে অবমাননা করলে তার কোনো ক্ষমা নেই। নবীকে লাঞ্ছিত করা বা কোনো অপমানজনক শব্দ উচ্চারণ করার শাস্তি হতে হবে একমাত্র মৃত্যুদণ্ড। এটি আজ প্রতিটি মুমিনের হৃদয়ের আকুতি। পীরজাদা হানজালা সাহেবকে আবারও মোবারকবাদ জানাই আশেকে রাসূলদের মনের কথা, দিলের কথা, অন্তরের কথা বলার জন্য। আমরা আপনাকে বলতে চাই, এদেশের প্রতিটি ঈমানদার জনতা আপনার সাথে রয়েছে। ইনশাআল্লাহ এই আইন পাশ না হওয়া পর্যন্ত সংসদে এটা নিয়ে কথা বলেই যাবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আপনি কি মন থেকে চান যে এই আইনটি রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ হোক এবং রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত হোক? আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পার্টির এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে তারা মুসলমান। একটা আইন পাস হোক, এই মর্মে আইনটা হবে যে আল্লাহর নবীর শানে যে বেয়াদবি করবে এবং বেয়াদবি প্রমাণিত হবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। তাহলে এই বাংলাদেশের জমিনে আর কেউ আমার নবীর শানে বেয়াদবি করার সাহস